বন্ধুরা, আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে। অনেকে আমাকে মেসেঞ্জারে এবং কমেন্ট বক্সে কমেন্ট করেছিল আমার বাড়িতে রথের পুরো একটা ছোট্ট ব্লগ দিতে। তো আমি আগের বছর ইউটিউবেও ছেড়েছিলাম আর ফেসবুকেতেও ছেড়েছিলাম। তো অনেকের সাথেই তখন হয়তো আলাপ পরিচয় হয়নি। তো এইবারে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। এই যে আমার বাড়ির রথ দেখছো, আমি ছোট্ট থেকে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। হয়তো মায়ের খুব বাবার খুব খাটাখাটনি হয়, কিন্তু আমি কিন্তু বেশ মজা করি। তো এই যে দেখছো বাড়িতে রান্না হচ্ছে, সমস্ত কিন্তু ভোগ কিন্তু আমার মা নিজে একা হাতে করে। আমি বলেছিলাম না এর আগে অনেক ভিডিওতে আমি আমার মাকে নিয়ে গর্ববোধ করি। হ্যাঁ, এই কারণেই আমার মা যেমন বাইরে চাকরি করে, ভেতরেও সেরকম আমাকে বাবাকে সামলায়, আবার সাথে সাথে সংসারকেও সামলায়, আবার আমার দুটো ভাই বোন আছে, ওই ঠাকুরকেও সামলায়। ভাই বোন হচ্ছে আমার রাধাকৃষ্ণ। তো দেখতে পাচ্ছ আমার বাড়িতে এই রথের দিন কত আয়োজন হয়। এই যে দেখতে পাচ্ছ বাইরে এগুলো সব রান্নার জন্য, এইগুলো কিন্তু মানে সমস্ত লোক খায়, পাড়ার লোক অনেকেই খায়, আশেপাশে সবাই খায়। তো আর এইটা হচ্ছে মা যে ঘরে করছে, তো সেটা হচ্ছে আমার সম্পূর্ণ আমার কৃষ্ণার জন্য। আমি কিন্তু মানে কি বলবো, এত এক্সাইটেড মানে তোমাদের এই ভিডিওটা দেওয়ার জন্য। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে পুরো ব্লগটা দেওয়ার জন্য। জানো তো, বাড়িতে এসে যখন ফ্যামিলির সাথে থাকি না, তখন একটু মনে হয় না তোমাদেরকে টাইম দেওয়াটা কম হয়ে যায়। আর রথের দিনকে তো তোমাদের তো টাইম দিতেই পারিনি, সারা দিন খুব ব্যস্ত ছিলাম। তো সোজা রথ, আবার আসছে উল্টো রথ। তো উল্টো রথেও দারুণ মজা করব, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো এইখানে আমাদের ভোগের মধ্যে কি কি হয় বলো তো? খিচুড়ি হয়, লাবড়া চচ্চড়ি যেটা হয় সেইটা হয়, আর হয় হচ্ছে পটল আলুর তরকারি, তারপর শুক্তো হয়, তারপর হচ্ছে পায়েস হয়, 5 রকমের বা 7 রকমের ভাজা হয়, তারপর সবজি হয় একটা, তারপর চাটনি, পাঁপড়, পায়েস অনেক রকম হয়। তো এই যে রান্না হচ্ছে বাইরে, তো এইখানে মানে আমার মা যেমন বাইরেটাও সামলায় আবার ভেতরটাও সামলায়। হ্যাঁ, এখানে রান্না করছে হচ্ছে আমার ছোটো মেসো, আবার সাথে সাথে আবার আমার মা কিন্তু দেখো, একটা পুরুষ মানুষ যতটুকু না বোঝে, একটা কিন্তু মহিলা কিন্তু সমস্ত কিছু। এই যে দেখছো ঘরের ভেতরে যে ঠাকুর ঘরের ভেতর যে রান্নাগুলো, এইগুলো কিন্তু সমস্ত আমার মা একা নিজের হাতে করেছে, পুরোটাই মায়ের ক্রেডিট। আমার মায়ের মতো মা আমি মনে হয় হয়তো আমার মা বলে আমি গর্ববোধ করছি, একদমই নয়, সবার মাই সবার কাছে সমান। কিন্তু আমার মা সত্যি বলছি মানে শরীরে বিশ্রাম নেই, নিজে সবটুকু দিয়ে, সংসারের সবটুকু দিয়ে লাগাম দৌড়ায় পুরো একেবারে। এই যে দেখতে পাচ্ছ এই হাতাটা কিন্তু আমার মাই নাড়ছে কিন্তু। তো যাই হোক, এগুলো সমস্ত কিছু পাড়ার লোককে, প্রতিবেশীকে খাওয়াবে বলে সমস্ত কিছু। তো তোমাদের একসাথে আমি পুরো ব্লগটা দিলাম। তো সারাদিন মানে সকালবেলা প্রায় মা 3:30 4টের সময় উঠে পড়ে মানে কি বলবো, সমস্ত কিছু নিজের হাতে করে টোরে রান্না বান্না করে। এই যে ঠাকুরকে এগুলো প্রসাদ দেওয়া হচ্ছে, আমাদের মালপুয়া চাপে। তারপর আমাদের বাড়িতে না মানে অনেক পুজো হয়, শিবরাত্রি পুজো হয়। আর এই রাধাকৃষ্ণ তো আমার মানে কি বলবো ভাই বোন, উনি না থাকলে, উনি আছে বলে আমরা আছি। মানে আমার বাবার বিশাল বড় অ্যাক্সিডেন্ট থেকে ইভেন কি আমি দেখেছি, আমাকে অনেক সাথ দিয়েছে আমার ভাই বোন। লাভ ইউ। মানে এনার জন্য আমি সমস্ত কিছু। তা আমার বাড়িতে অনেক ঠাকুর দেখতেই পাচ্ছ, সিংহাসনে প্রচুর ঠাকুর। আমার মা কিন্তু পুরো কলেজ যাওয়ার আগেই 1 ঘন্টা ধরে মা পুজো দেয়, 1 ঘন্টা ধরে আমার ঠাকুরকে পুজো দিতে হয়। আমাদের যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষা, তো অনুকূল ঠাকুর আছে, তারপর অনেক রকম শিব ঠাকুর আছে। এই যে দেখছো পাশে শিব পার্বতী, আগে বড় করে হতো শিবরাত্রি পুজো, বিশাল বড় মূর্তি পুজো নিয়ে এসে হতো, এখন মা ওটা পাথরের করে নিয়েছে, পাথরে। তারপর কিন্তু সাইডে সিংহাসনে বড় মাও আছে, আমার বাড়িতে বড় মাও কিন্তু আছে, জানো তো। তো এই যে দেখো রান্না মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের দেখাচ্ছি। এইগুলো হচ্ছে
যখন পুজো টুজো হয়ে গেছে তখন পরিবেশন করার সময় মানে সমস্ত কিছু মা এনে রেখেছে, মানে সবাইকে দেবে বলে, তার জন্য তোমাদের আমি শেয়ার করলাম। তোমাদের এর আগে আমি মিনি ব্লগ দিয়েছি, তাও শেয়ার করলাম। এবার পালা হচ্ছে রথ নিয়ে যাওয়া রথতলাতে। এই দেখো আমাদের রথ, এটাই হচ্ছে আমাদের প্রায় দোতলার সমান রথ। এই রথ ছিল 4 তলার সমান। তো সব রথ হচ্ছে লোহার চাকা, আমাদের সব রথ কাঠের চাকা, আমাদের চাকা কিন্তু লোহার চাকা। এই যে আমার রাধাকৃষ্ণ যাচ্ছে টোটো করে, রথতলায় যাচ্ছে, রথতলায় গিয়ে ওই রথের উপর ওকে তুলে তারপর টান হবে। তো এই যে আমার কৃষ্ণা সোনা, কি বলবো, শান্তি শান্তি গো শান্তি, ওর জন্য আমার সব কিছু। বাবারে বাবা, কি বলবো, হয়তো তুমি ভাববে যে এরকম করে, না, ওনারা আমার সব কিছু। আমি মানে আমার মা জানো তো, আমার যখন জন্ম হয়েছে তখন আমার মা কিন্তু এনার স্বপ্ন দেখে আমি নাকি জন্মেছিলাম। তো স্বপ্ন দেখেছিল 2বার। যাই হোক, আমি হয়তো কৃষ্ণ হয়ে জন্মাতে পারিনি, মা বলে হয়তো রাধা হয়েই তুই আমার জন্মেছিস। যাই হোক, এই হচ্ছে আমার রাধা কৃষ্ণ যাচ্ছে কোলে করে বসে। তো আমার বাবাও কিন্তু সামনে, মানে বাবা কিন্তু অপোজিট সাইডেই বসে আছে। আমার বাবাই কিন্তু রাধাকে নিত, কিন্তু আমার বাবার যখন থেকে ওই কোমরে হিপ জয়েন্ট ভেঙে গেছিলো, তারপর মানে পায়ে ভেঙে গেছিলো, সেই পর থেকে তারপরেও বাবা রাধাকৃষ্ণকে নিয়েছে। তো এখন বাবার এই শরীর খারাপ হয়েছিল বলে বাবা ওনাকেই তুলে, কারণ অত দূর ওনাকেই মেশোরাই নেয়। তো তারপর আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম। আমি শাড়ি পরেছিলাম, তো শাড়ি পরে টোরে আমি আর আমার ভাই, ওই যে দেখছো ওটা হচ্ছে আমার ভাই, তো মাসির ছেলে। তো আমার তো নিজের কোনো ভাই বোন নেই, এরাই হচ্ছে আমার সমস্ত কিছু। তো আমরা রথে যাচ্ছিলাম, এই যে রথের সামনে চলে এসছে, আমাদের রথ টান হচ্ছে। এই যে রথ টান, আমি কিন্তু জানো কি, আগের বছর আমি রথ টেনেছিলাম ছোটোবেলায়, তো বাবার সাথে রথের উপর উঠে বসে পড়তাম। হ্যাঁ, আমাদের বললাম না আমাদের রথ 4 তলার সমান ছিল। তো সব রথ কাটে, আমাদের লোহার চাকা। অনেকবার হয়েছে আমার বাবার নিজেরই পা চেপে গেছিলো। দেখো আমি রথের দড়ি টানছি, আবার একটু তোমাদের দেখানোর জন্য ভিডিও করে নিলাম। আমার ভাই পাশে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার ভাই। তো খুব মজা করেছি। আমি যে শাড়ি পরে রথ টেনেছি না, শাড়ি পরে রথ টেনেছি, সবাই আমাকে বলছে কি করে তুই টানছিস। তো যাই হোক, সবই আমার রাধাকৃষ্ণের জন্য। দেখো এবার দেখা চলো চলো
আমার কৃষ্ণা সোনা, কুচু সোনা, আমার ভাই। পর্দাটা তোলো, আরে পর্দাটা তোল। দাদা বিশ্বনাথ, আমি তুলে দিই, সরো। পারবে না তুমি, সরো। মুখটা মালাটা সরা। মালা খুলতে হবে সঞ্জয়। কাজ হয়ে গেল মনে হচ্ছে। কাপড়টা ঠিক করো, কাপড়। সব রথ কিন্তু মোড়ের মাথায় থাকে, কিন্তু আমাদের রথ বাড়িতে ঢুকে দেয়, কারণ আমাদের বাড়িতে জায়গা আছে বলে। তো এই হচ্ছে সোজা রথ শেষ, এটা হচ্ছে আরতি হচ্ছে। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।